যাবো মাথায়। তো এদিকে আছে মুরগি আর ওদিক দিয়ে আছে কি, এদিক দিয়ে আছে পোলার চাল। বলেন তো কি রান্না করব? হ্যাঁ, অবশ্যই তেহারি। এটা একটু সাদা টাইপের দেখা যায়। সাদা তো কেমন দেখা যায়? আর কোনটা কত? 8,000 টাকা এটা। সাহারি খাওয়ার জন্য উঠছে, সবাই খাইতেছে। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ডেইলি ব্লগে স্বাগতম। তো মুসলিম জাতির পবিত্র মাস হচ্ছে রোজার মাস। তো দেখতে দেখতে একটি রোজা চলে গেল, আজকে রোজার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন কি করি না করি সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকেন। সবাই এই যে সাহারি খাওয়ার জন্য উঠছে, সবাই খাইতেছে। তো এখন যাইতাছি আব্বার সাথে চাউল আনতে। তো আরো কে যাইতাছি একটু দেখাই আপনাদের। ওই দেখেন পুস্কু, মানে এইটা সবার আগে আগে থাকে দোকানে যাওয়ার জন্য। তো যে এখন চাউল আনতে যাইতাছি রোজার জন্য, আর তেল আনতে যাইতাছি। এই তাড়াতাড়ি হাঁটো, তোমার থেকে যে তোমার বোতলটা বড়। হ্যাঁ না, এটা মোটা, এটা মোটা, এটা মোটা। চিকনটা ধান, চিকনটা। এটা একটু সাদা টাইপের দেখা যায়। সাদা তো কেমন দেখা যায়? আর কোনটা কত? 8,000 টাকা, 8,000 টাকা এটা, 8,000 2,000 টাকা বস্তা লাস্ট দা। তো আব্বা দিক দিয়ে যে টাকা গুনা দিতেছে। চালের বস্তা নামাইতে কব না। তো আব্বাই যে চাল উঠাইতেছে রিক্সায়। পরে গেল চাল আব্বা ওইটা দিয়ে। তো আমি আস্তে আস্তে যে আব্বাই 2 বস্তা ঘরে নিয়ে গেছে আগেই, আর এই জামা তুলাও চেষ্টা করতেছে নেওয়ার জন্য। তুমি পারবা? হ্যাঁ পারবা? তো যে আব্বাই গেছে গা, আমু চইলা যাই। আল্লাহ, আব্বা ওই নিয়ে যাবো মাথায় কইরা। মায় চাউলের দাম হই না আসমান থেকে পড়ছে, আর ওইটা আনলে দিয়ে একবারে, ওইটা ভালো আছিল না, ওইটা একবারে লাল ছিল। এদিক দিয়ে যে আব্বাই এক এক কইরা চাউলের বস্তা সব ডাইলা ফেলতেছে ড্রামের মধ্যে। তো চালগুলো অনেক চিকন। আরে তুই ওই যা ঘুরছিস কেন? এই চাল খাস, নিচে নাম। আমাতুল্লাহ ঠিক দিয়ে গেছে পাড়া বুদ্ধি তো, আমি তো আরো কি আনাও যায় না। তো এদিকে আছে মুরগি আর ওদিক দিয়ে আছে কি, এদিক দিয়ে আছে পোলার চাল। বলেন তো কি রান্না করব? হ্যাঁ, অবশ্যই তেহারি। তো আজকে ইফতার করব তেহারি দিয়ে। তো আর একজন এই দেখেন চাল নিয়ে কি শয়তানি দুষ্টামি করতেছে, আর মা ওদিক দিয়ে কাটতেছে। তো একটু পরে তেহারি রান্না বসাবো। তো আরো একটা জিনিস রান্না করব আজকে। এই যে এখানে আছে দেশ, মানে গ্রাম থেকে আনা খাঁটি গরুর দুধ, আর এই যে পাতিল। হ্যাঁ ধরতে পেরেছেন, অবশ্যই পায়েস রান্না করব। তো এই যে পাতিলে দুধগুলা ঢেলে নিতেছি চুলায় বসাই দেওয়ার জন্য। তো পায়েস রান্না করার জন্য এই যে চুলায় দুধ বসাই দিছি। তো এই যে দুধের মধ্যে পোলার চাল দিয়ে দিতেছি।
এদিক দিয়ে যে মাছ ভাজা হইতেছে, মাছগুলো উল্টাই দিতেছি। তো মুরগির মাংসগুলো এখন ধুয়ে নেওয়া হবে। মুরগির মাংসগুলো ধোয়া শেষ। এই যে 2 ধরনের মাছ ভেজে নিছে, পোয়া মাছ আর কই মাছ। এগুলাকে যে রান্না করা হবে। আর এদিক দিয়ে যে আমার পায়েসের অবস্থা এই পর্যায়ে। তো পোয়া মাছের জন্য এই যে মশলা কষানো হচ্ছে, এটা পোয়া মাছ ভুনা করা হবে। পায়েসটা একটু লাড়া দিয়ে নেই। পানি দেওয়া শেষ। তো এই যে পোয়া মাছগুলো দিয়ে দিতেছি। একটু ধনিয়া পাতাও দিয়ে দিই। তো পায়েসের মধ্যে এখন মিঠাই দিয়ে দিব, খেজুর গুড়ের মিঠাই। আজকে মিঠাই দিয়ে পায়েসটা রান্না করব। এই যে এদিক দিয়ে যে তরকারি বসাইয়া দেওয়া হইতেছে। এই যে মশলা কষাই নেওয়া হইতেছে এখন। এখন এই যে কিশমিশ দিয়ে দিতেছি। এই যে মা তরকারি ঢেলে দিল, এটা কষাই নিব। এগুলা কি মা? এই যে এগুলা কি? পাতাকপি। পাতাকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না। এই যে ঘি দিয়ে দিতেছি, আর একটু দাও। হইছে। তো এখন এই যে এলাচ তেজপাতা এগুলা দিয়ে দিলাম, লং। একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য। এই যে রসুন বাটা দিয়ে দিতেছি, এই যে জিরা বাটা, এই যে আদা বাটা দিয়ে দিলাম। এই যে এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। তো এখন দিয়ে দিব তেহারির মশলা। তো আমি আসলে যেভাবে রান্না করি ওইভাবে আপনাদেরকে দেখাইতাছি। তো আপনারা কে কিভাবে করে আমি জানি না, তো আমার মতো করেই আমি দেখাইতেছি। তো এই যে তরকারি এই পর্যায়ে, একটু পরে মাছ দিয়ে দিব। তো এই যে মাছ দিয়ে দিলাম এই পাশ দিয়ে। ওই পাশ দিয়ে বিরিয়ানি বসাই দিছি, মানে তেহারি। আর এই পাশ দিয়ে যে তরকারি রান্না প্রায় শেষ হয়ে যাইতেছে। তো এই যে মুরগির মাংসগুলো এখন দিয়ে দিতেছি। তো এই যে কষাই নিতেছি। তো এখন এই যে চালগুলা ধুয়ে নিব, ধুয়ে আর কি ঝরা দিব চালগুলা। এখন একটু টমেটো সস দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। মা এটা একটু মুখটা লাগাও তো। না আর দেওয়া লাগবো না, শসা দিয়ে। তো মুরগির মাংস কষানো শেষ। তো এখন চাল দিয়ে দিব।
তো এই যে কষাই নিতেছি চালটা। চালটা কষানো শেষে পরে পানি দিয়ে দিব। তাই একটু ভালো করে চালটাকে একটু ভেজে নিই। তো এই যে দুধ আর ইয়া দিয়ে দিতেছি পানি, মানে এটার সাথে আর কি দুধ মিশানো ছিল। তো লেবু দেওয়ার কারণে আসলে দুধটা জমে গেছে, এর জন্য মানে এই যে দলা দলা দেখা যাইতেছে। টক দই আসলে আনা হয় নাই। আরেক মগ দাও পানি। তো এটার মধ্যে যে আলু বোকারাম দিছি, কিশমিশ দিছি, এটার ভিডিও আমি নিতে পারি নাই। তো এখন দিয়ে দিতেছি কাঁচামরিচ। একটু পরে তেহারিটাকে ঢেকে দিব। তো আজকে কি কি রান্না করলাম আবার একটু দেখাই। এই যে পোয়া মাছ ভুনা, আর এই যে তরকারি এই পাতাকপি দিয়া আর ওই আলু দিয়া রান্না করছে। মানে পাতাকপির মোটা মোটা যে অংশটা ওইটা নিছে, ওইটা নিয়ে পরে আলু দিয়ে রান্না করা হয়েছে কই মাছ দিয়া। আর এদিকটাতে আছে পায়েস, আর এদিকটাতে আছে ওই তেহারি। মানে আমার তেহারি রান্না করা শেষ, আমি তখন আর কি ভিডিও নিয়ে দেখাইতে পারি নাই আপনাদের। তো আমাতুল্লাহ কি ঘুম থেকে উঠে গেছে? হ্যাঁ। বাবা তুমি ঘুম থেকে উঠে গেছো? মা রে আমার সোনা পাখি, তুমি রান্না করবা? হ্যাঁ, চলো ঘরে যাই, চলো ঘরে যাই, চলো আসো। কি হয়েছে? চলো, মা চলে যাই, তুমি থাকো। তাই তুমি থাকো, ইচ্ছি ময়লা খাই, ফালাও মা ফালাও। তো একটু পরে আজান দিবে, তো এই জন্য এই যে দুই পাতিলে দুই রকমের শরবত গুলাইছে। আর এদিকটাতে এই যে খেজুর, তারপর এই যে মা সালাদ কেটে রাখছে আগেই। তো ওই যে প্লেট তেহারি বাড়বে। তো এই যে মা সব তেহারি সবার প্লেটে বাইরা দিছে, যার যে যে খাবে। তো আব্বা দিক দিয়ে এই যে দোয়া করতেছে খাবার সামনে নিয়ে।